আর একটা মোস্ট ইম্পর্টেন্ট খবর, সেটা হচ্ছে বাংলাদেশ দলের নিরাপত্তায় 1000 পুলিশ ও 100 ক্যামেরা। একটু পরে দেখে কি লিখেছে। চেন্নাই থেকে দিল্লি হয়ে কানপুর পুরো যাত্রাপথে ভারত সিরিজ কাভার করতে আসা বাংলাদেশ সাংবাদিকদের মাথায় ঘুরপাক খাচ্ছিল অখিল হিন্দু মহাসভার হুমকি। কানপুরে বাংলাদেশ ভারত টেস্ট হতে দেবে না বলেছে সংগঠনটি। গত পরশুদিন গ্রিন পার্ক স্টেডিয়ামের রাস্তায় তাদের আগুন জ্বালিয়ে প্রতিবাদের খবর যাত্রাপথে জেনেছেন অনেকেই। সংখ্যাটা আরও বাড়ে কানপুরে পৌঁছানোর পর। আগে থেকে বুকিং করে রাখা হোটেলেও বাংলাদেশের পাসপোর্টধারী কাউকে রুম দিচ্ছিল না। বাধ্য হয়ে অনেকে কানপুরের মুসলিম মালিকানাধীন হোটেলে উঠেছেন। বাংলাদেশ দলের ভারত সিরিজ সূচি নিশ্চিত হওয়ার পর থেকে আলোচনায় অখিল হিন্দু মহাসভা। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর নিপীড়ন হচ্ছে বলে তাদের দাবি। সেটারই প্রতিবাদে কানপুরে বাংলাদেশের ম্যাচ হতে দেবে না বলে হুমকি দিয়ে আসছে সংগঠনটি। একই হুমকি তারা দিয়েছে মধ্যপ্রদেশের শহর গোয়ালিয়রে 2 দলের 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ নিয়েও। এমন পরিস্থিতিতে আজ গ্রিন পার্ক স্টেডিয়ামের সামনে কঠোর নিরাপত্তায় চোখে পড়ল। মাঠের ভেতরেও পুলিশের ভিড়। সিরিজ কাভার করতে আসা ভারতীয় সাংবাদিকেরাও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেশ কৌতূহলী। তারা পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। শুক্রবার থেকে শুরু টেস্ট ম্যাচ আয়োজনের জন্য কি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে চাইছেন। তবে হিন্দু মহাসভা কোনো হামলা করতে পারে এমন শঙ্কা উড়িয়ে দিচ্ছে স্থানীয় পুলিশ বিভাগ। এ নিয়ে ভারতীয় সাংবাদিককে এক পুলিশ কর্মকর্তা হিন্দিতে যা বললেন তার অনুবাদ, 2টি লাঠি পড়লেই দেখবেন সব ঠিক। গ্রিন পার্ক স্টেডিয়ামে নেটে তখন অনুশীলন করছিলেন বাংলাদেশ দল। দূর থেকে নেট 3টির দিকে তাকিয়ে অবশ্য খেলোয়াড়দের খুঁজে পেতে কষ্টই হচ্ছিল। শুধু নেট বোলার আর পুলিশের চোখ পড়ছিল। জানা গেছে নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ দলের খেলোয়াড়দের নির্দেশনা দেওয়া হয়েছে তারা যেন মাঠ এবং হোটেল ছাড়া কোথাও না যান। উত্তরপ্রদেশ পুলিশের অতিরিক্ত ডিসিপি রাজেশ শ্রীবাস্তব পুরো মাঠ পরিদর্শন করে টেস্ট ম্যাচের জন্য নেওয়া নিরাপত্তা ব্যবস্থার একটা ব্যাখ্যা দিলেন। 3 ধরনের নিরাপত্তা দেওয়া হয়েছে। একটি হচ্ছে আইসোলেশন কর্ডন, যেটি মাঠ, পিচ ও গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তা দিচ্ছে। বাকি দুটি মাধ্যমে প্যাভিলিয়নে স্টেডিয়ামের রাস্তা সহ আশেপাশের এলাকায় নিরাপত্তা দেওয়া হচ্ছে। প্রতিটি কর্ডনই 3-4টি ভাগে বিভক্ত। কাজ করছে 1000 পুলিশ, ক্যামেরা রয়েছে 100 এর মতো। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ চন্দ্রিকা হাথুরুসিংহকে অন্যান্য প্রশ্নের সঙ্গে করা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন। অবশ্য এ ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর পূর্ণ আস্থা আছে তার। নিরাপত্তা নিয়ে আমরা বিসিসিআই এর উপরই আস্থা রাখছি, আমরা চিন্তিত নই। সো বাংলাদেশ ভারত দ্বিতীয় টেস্টে যে ব্যাপারটা ছিল, আসলে ভারতে অনেক কিছু ভুল নিউজ যাচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর অনেক অত্যাচার হচ্ছে বা অনেক কিছু হচ্ছে, এই ধরনের কথা বলে বলে বিভিন্ন মিডিয়া দেখলাম অতিরঞ্জিত করে খবর দিচ্ছে। এই খবরগুলোর কারণে ইন্ডিয়া ভারতে সঠিক তথ্য পাচ্ছে না, ভুল তথ্য পাচ্ছে। ওরা ভাবতেছে অনেক বেশি সমস্যা হচ্ছে। আমরা তো কোনো সমস্যাই তেমন দেখতে পাচ্ছি না। প্রথম দিকে 2 সমস্যা হয়েছে, তাও ছিল উদ্দেশ্য প্রণোদিত। এখন আর কোনো সমস্যাই নেই, তারপরও এই ধরনের নিউজ এখান থেকে যাচ্ছে। এটা আসলে কি উদ্দেশ্যে করা হচ্ছে জানি না। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আশা করি বাংলাদেশের সকল পরিস্থিতি ভালো থাকবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।